অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের ১৩টি নৌযান জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভূমধ্যসাগরে ৩৭ দেশের ২ শতাধিক মানুষকে আটক করেছে তারা। আটককৃতদের মধ্যে রয়েছেন অধিকার কর্মী, রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক ও চিকিৎসকরা, যারা গাজার জন্য ত্রাণ বহন করছিলেন। এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়। নৌবহর আটকানোর খবর ছড়িয়ে পড়ার পর ইতালির রোম ও নেপলস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। রেল স্টেশন ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে হাজারো মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। তুরস্কের ইস্তানবুলে মার্কিন কনসুলেটের সামনে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। ইসরায়েলের অভিযানে ক্ষুব্ধ হয়ে একে গণহত্যা বলে অভিহিত করে। মালয়েশিয়ার বিক্ষোভে একাত্মতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ইসরায়েলের পদক্ষেপকে ভয় দেখানো ও বেআইনি উল্লেখ করে কঠোর নিন্দা জানান। ফ্লোটিলার অংশ হওয়া এক মালয়েশিয়ান শিল্পীও আটক হওয়ার দৃশ্য ভিডিও করে প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েলি বাধা সত্ত্বেও আরও প্রায় ৩০টি নৌযান গাজার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। সংগঠকরা জানাচ্ছেন, যে কোনো মূল্যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।